এখন আমি আপনাদের সাথে 5 কেজি ওজনের একটি গ্লাস কাপ মাছ ঠিক কিভাবে কেটে নিয়ে বেশ অনেক দিন যাবত ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় A to Z শেয়ার করছি। আর দেখে নেওয়ার জন্যে অবশ্যই কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। প্রথমত মাছটা নিয়ে মাছের আঁশগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার সাথে থেকে দেখে নিন আমি মাছটা ঠিক কিভাবে একদম শেষ পার্ট থেকে শুরু করে সম্পূর্ণটা আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। প্রথমত মাছ কেটে নিলে মাছের আঁশ খুব ভালো করে ফেলে নিতে হয়। এর জন্যে আমি মাছের আঁশ খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের আঁশ খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর মাছের মাথাটা আমি মাছ থেকে আলাদা করে নিচ্ছি। একটু বড় সাইজের মাছ হলে 2-3টা পিস করে নিলে মাছটা কেটে নিতে সুবিধা হয়। এর জন্যে মাছের মাথাটা আমি আগে আলাদা করে নিয়ে নিচ্ছি। মাছের মাথা আলাদা করে নেওয়ার পর এই মাছটার পেটের ভিতরে বেশ অনেকটা ডিম ছিল। আমি আলতো হাতে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে ডিমগুলো নষ্ট হয়ে না যায়। ডিম ছাড়া মাছের পেটের ভিতরের বাড়তি জিনিসগুলো আগে বের করে নিয়ে আমি আলতোভাবে ডিমগুলো বের করে নিয়েছি। মাছের এই ডিমগুলো দিয়ে বেশ অনেক রেসিপি করা যায়। এই রেসিপিগুলো কিন্তু খেতেও খুব বেশি সুস্বাদু হয়। মাছের ডিমগুলো কিন্তু আমি মাছের সাথেই সংরক্ষণ করে বেশ অনেক দিন রেখে দিব। আমার সুবিধা মতন সময় আমি মাছের ডিমগুলো বের করে সুস্বাদু রেসিপিগুলো করে নিতে পারবো। একটু বড় টাইপের মাছগুলো কেটে নিতে গেলে বেশ কয়েকটা টুকরো করে নিলে কেটে নিতে খুব বেশি ইজি হয়। এর জন্যে আমি বেশ কয়েকটি টুকরো করে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। সম্পূর্ণটা মাছ কিন্তু আমি পিস করব না, আমি বেশ কিছুটা অংশ নিয়ে আমার ঠিক যতটা দরকার ওরকমভাবে পিস করে নিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা পিস আমি বের করে নিয়েছি। মাছের মাথার বাড়তি কাটাগুলো কেটে ফেলে নিচ্ছি। সম্পূর্ণটা মাছ একসাথে আমি কেটে নিব না। বড় সাইজের মাছ হলে আমি মাছগুলো ঠিক এরকমভাবে 3 থেকে 4 টুকরা করে রেখে দিই। ঠিক যখন যেরকম দরকার বের করে নিয়ে পিস করে মাছগুলো রান্না করে নেওয়া যায়। অল্প কিছু মাছ আমি পিস করে নিয়েছি আর বাকি মাছগুলো ঠিক এরকম বড় অবস্থায় বাড়তি কাটাগুলো কেটে লেজের অংশগুলো কেটে ফেলে নিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব এর জন্যে বেশ অনেকটা জল নিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার করে জল চেঞ্জ করে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি।
মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর মাছের পেটের ভেতর তেল বা যে জিনিসগুলো খাওয়া যায় এগুলো আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই মাছটা থেকে কিন্তু বেশ অনেকটা ডিম পেয়েছি। ডিমগুলো আমি পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছের ডিমগুলো কিন্তু আমি একটি জিপারের ব্যাগে দিয়ে জিপারটা খুব ভালো করে লক করে নিয়েছি। মাছের এই ডিমগুলো আমি ফ্রিজের ডিপে বেশ অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবো। আর এই ডিমগুলো দিয়ে ভিন্ন ভিন্ন সুস্বাদু রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার একই রকমভাবে আমি জিপারের বড় সাইজের ব্যাগ নিয়ে মাছগুলো রেখে দিচ্ছি। আমি যে কোনো প্রকার বড় মাছ আনলে একসাথে পিস করে নেই না, মাছগুলো আমি জিপারের ব্যাগে ঠিক এরকমভাবে রেখে দিই। ঠিক আমার যখন যতটা দরকার বা যেভাবে পিস করে নেওয়া দরকার ওইভাবে বের করে কেটে নিই। আমরা যারা ফুড চ্যানেলে কাজ করি আমাদের এক এক সময় এক এক রকম পিস বা এক এক রকমভাবে মাছগুলো দরকার হয়। যেমন চপ করে নিলে নয়তোবা অন্যান্য রেসিপির সময় এক একভাবে দরকার হয়। এর জন্যে আমি মাছগুলো বড় পিস করেই রেখে দিই। আমার যখন যেভাবে দরকার বের করে আমি পিস করে নিয়ে নিই। এমনিতেও কিন্তু বাড়িতে মাছ আনলে ঠিক এভাবে রেখে দিলে অনেকটা সুবিধা হয়, যখন যেভাবে দরকার বের করে পিস করে নেওয়া যায়। সম্পূর্ণ মাছটা ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য আমি বড় সাইজের দুইটি জিপারের ব্যাগ নিয়েছি, সাথে মিডিয়াম একটি জিপারের ব্যাগে মাছের ডিম আর অন্যান্য অংশগুলো সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য নিয়েছি। জিপারের ব্যাগ ফ্রিজে রাখার সময় অবশ্যই দেখতে হবে লকটা যাতে ঠিকঠাক মতো হয়। লকটা ঠিকঠাক করে ফ্রিজের ডিপে রেখে দিলে বেশ অনেক দিন যাবত মাছগুলো কিন্তু একই রকমভাবে খুব ভালো থাকবে।